দেখা হয়। আসসালামু আলাইকুম সবাইকে আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা রাত ভাইয়ের মতন কালার এডিটিং করবেন কিভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডের, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো ক্যাপকাটের মাধ্যমে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন, নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো থাকবে সব ভিডিওগুলো শো করবে। আপনি একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। নেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটা চলে আসবে, দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে আসছে। আসার পরে আপনারা এইদিকে চলে আসবেন। সবার শেষে ক্যাপকাট অ্যানিমেশনটা দেখতে পাবেন, এই অ্যানিমেশনটা ডিলিট করে দিবেন। নিচের দিকে ডিলিট লেখা দেখতে পাবেন, এই ডিলিটের পর ক্লিক করবেন। ক্লিক করলে অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। ভিডিওর প্রথমে চলে আসবেন। আসার পরে ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু এদিকে চলে আসবেন। আসার পরে অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পাবেন, অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। তারপরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। এটার পর ক্লিক করবেন, এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। এটার পর আসবেন, এইটার পর আসবেন। আসার পরে এটাকে হালকা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এরকম ভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু এদিকে চলে আসবেন। HSL বলে একটা অপশন দেখতে পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর হলুদ কালারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন, 22 রেখে দিচ্ছি আমি। তারপরে এটাকে 47 রেখে দিবেন। তারপরে এটাকে ফুল বাড়িয়ে দিবেন, 100 করে দিবেন। দেওয়ার পরে এটা পর আসবেন। আসার পরে এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন, আমি 30 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে কমিয়ে দিবেন, -42 রেখে দিবেন। দেওয়ার পরে এটাকে ফুল বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে যাবেন। এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু এদিকে চলে আসবেন। আসার পর এটার পর ক্লিক করবেন। এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন, আমি 20 রেখে দিচ্ছি। 20 রেখে তারপর টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের দেখতে পাচ্ছেন একটু এডিটটা একটু সম্পূর্ণ হয়েছে। ভিডিওটা সেভ করে নেবেন। এটাকে সব ফুল বাড়িয়ে আপনি ভিডিওটা সেভ করে নেবেন। ভিডিওটা সেভ হয়ে গেলে আপনি কি করবেন, এটা ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনারা ইনস্টাগ্রাম আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে ইনস্টাগ্রামে চলে যাবেন। ইনস্টাগ্রামে চলে আসার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিচের দিকে প্লাস আইকন দেখতে পাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো থাকবে সবগুলো শো করবে। আপনি যে ভিডিওটা এডিট করলেন কেবল সেই ভিডিওটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর উপরের দিকে নেক্সট বলে অপশন দেখতে পাবেন, নেক্সটে ক্লিক করবেন। 3টা স্টার দেখতে পাবেন, 3টা স্টার পর ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করে লিখে নেবেন HDR Pro বলে সার্চ করবেন। লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে নাম চলে আসবে 4K Pro। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ব্যাগে চলে আসবেন। ভিডিওটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেছে। ভিডিও এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।